হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে এই পিঠার রেসিপি বানিয়ে নেওয়া যায়। পিঠা বানানোর জন্য প্রথমে নিয়ে নিব একটা বাটিতে একটা ডিম, দিয়ে দিব 1 কাপ চিনি, স্বাদ মতো দিয়ে দিব লবণ। এখন সবগুলো উপকরণ ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ফেটানো হয়ে গেছে। এখন দিয়ে দিব 1 কাপ ময়দা। এখন ডোটা বানিয়ে নেব। এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। ডিমের মিশ্রণটা দিয়েই ডোটা বানানো যাবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। এখন ডোটা বানানো হয়ে গেছে। ডোটা থেকে একটা ছোট ডো বানিয়ে নিয়েছি। এখন এই ডোটাকে রুটি বানিয়ে নেব। উপরে অল্প ময়দা ছিটিয়ে দেব, তাহলে রুটিটা বানানোর সুবিধা হবে। রুটিটা বানানো হয়ে গেছে। রুটিটাকে এখন একটা ছুরি দিয়ে 4 ভাগে কেটে নেব। রুটিটাকে 4 ভাগে কাটা হয়ে গেছে। দুটা রুটি একটা থালাতে উঠিয়ে নিয়েছি। এই দুটা রুটি পিঠা বানানো দেখিয়ে দিব। রুটিটার সাইডে জল লাগিয়ে নিব। রুটিটাকে কেমন করে ভাঁজ করছি দেখিয়ে দিচ্ছি। রুটিটাতে জল লাগালে ডিজাইনগুলো ভাজার সময় খুলবে না। দেখিয়ে দিচ্ছি পিঠাটা কত সুন্দর হয়েছে। একইভাবে এটা পিঠাকেও বানিয়ে দেখাচ্ছি। একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। পিঠাগুলো ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, পিঠাগুলো দিয়ে দিব। এখন পিঠাগুলোকে উল্টে দিব। পিঠাগুলোকে হালকা আঁচে ভাজতে হবে। পিঠাগুলো হালকা আঁচে না ভাজলে পুড়ে যাবে। পিঠাগুলোকে হালকা আঁচে ভেজে নিয়েছি। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এই পিঠাগুলো বানালে 2 সপ্তাহ রেখে খাওয়া যাবে। পিঠাগুলো বাটিতে উঠিয়ে নিয়েছি। বন্ধুরা, পিঠার এই নতুন রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।